একদিকে নির্বাচনের প্রস্তুতি আর অন্যদিকে আবার অন্য অঙ্ক কাজ করছে। কিন্তু এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে রাজনৈতিক দলগুলো ঠিক কি বলছে? 8 জনের নাম ফাঁস করে দিলেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা। এই যদি হয় বিএলআরওদের ভূমিকা, তাহলে চিন্তার বিষয়, অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। নমস্কার, আমি সুচারু মিত্র। দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাই। একদিকে দেখুন, নির্বাচন নিয়ে বাংলায় প্রস্তুতি শুরু হয়ে গেছে। শাসক বিরোধী সব শিবির প্রস্তুতি শুরু করে দিয়েছে, স্ট্র্যাটেজি মেকিং শুরু হয়ে গেছে। ঘুঁটি সাজাচ্ছেন তারা, কে কাকে কিভাবে টক্কর দেবেন। হাইটেক প্রচার বনাম কর্পোরেট স্ট্র্যাটেজি, কোন দিকে কাকে কোন ঠাসা করা যায়, ভোট শতাংশ কোথায়, কে কোথায় ভোট শতাংশে দাঁড়িয়ে রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক শিবির মধ্যে এই মুহূর্তে জল্পনা একেবারে তুঙ্গে। একদিকে নির্বাচনের প্রস্তুতি আর অন্যদিকে আবার অন্য অঙ্ক কাজ করছে। কি বলুন তো? ঠিক ধরেছেন, SIR, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজ শুরু হওয়ার মুখে, আর সেই কাজ শেষ হওয়ার 3 মাসের মাথাতেই নির্বাচন হবে পশ্চিমবঙ্গে। আমরা আগেই আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম। কিন্তু এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে রাজনৈতিক দলগুলো ঠিক কি বলছে? অনেকে বলছে এসআইআর হলে তৃণমূল যে ভোট শতাংশ, সেই ভোট শতাংশ হারাবে। আবার অনেক ব্যাখ্যা বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক বলছেন এসআইআর হলে পশ্চিমবঙ্গে বিজেপির সিট বা আসন 30-এ নেমে যাবে। এই সমস্ত নানা জল্পনা কল্পনা, ব্যাখ্যা, বিশ্লেষণ, এক্সপার্টদের মতামত রয়েছে। সবকিছুকে একটু সাইডে রেখে আসুন এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে জোর দেবো, সেটা হচ্ছে এক চাঞ্চল্যকর দাবি করলেন শুভেন্দু অধিকারী। কি দাবি? খড়গপুরে তৃণমূলের বিজয়া সম্মেলনীতে বিএলআরওরা, অর্থাৎ বুথ লেভেল অফিসার, যারা কিনা এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের কাজ করবেন, যারা কিনা ভোটার তালিকার কাজ করে থাকেন, তারা তৃণমূলের বিজয়া সম্মেলনীতে 8 জনের নাম ফাঁস করে দিলেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা। এবং সেই সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, জাতীয় নির্বাচন কমিশন সবার কাছে দৃষ্টি আকর্ষণ করলেন, এই বিএলআরওদের এখনই না সরালে তৃণমূলের দলদাসে পরিণত হবে তারা। এই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, বিএলআরও যারা, তারা কি করে তৃণমূলের বিজয়া সম্মেলনীতে খড়গপুরে গেলেন? তাদেরকে আয়েশ করা হলো, অতিথি আপ্যায়ন করা হলো, এমনকি তৃণমূলের স্থানীয় নেতা এই বিএলআরওদেরকে আলাপ করিয়ে দিচ্ছেন জনগণের সাথে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ, এবং সেই তথ্য সম্বলিত নথি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশন, দুটি জায়গাতেই ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, ইমিডিয়েট অ্যাকশন চাই। এই যদি হয় বিএলআরওদের ভূমিকা, তাহলে চিন্তার বিষয়, অত্যন্ত দুশ্চিন্তার বিষয়। এবং শুভেন্দু অধিকারীর একটি টিম এই মুহূর্তে কিন্তু স্পেসিফিক্যালি কাজ করছে, কোথায় কোথায় ঠিক কি চলছে। এবং এসআইআর এই যে প্রক্রিয়া, এটাকে নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন করতে বলেছে। কোনো রাজনৈতিক দলের প্রভাব যেন থাকে না, প্রভাব মুক্ত থাকে। অথচ খড়গপুরে অন্য ছবি। কি করে বিএলআরও গেলেন? এবং সেখানে একজন নয়, 8 জন বিএলআরও চলে গেলেন সেই অনুষ্ঠানে। আসুন তাদের নামগুলো একজন একজন করে জানা যাক। শুভেন্দু অধিকারীর এই তালিকা ইতিমধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে। বুথ নাম্বার 34 খড়গপুরের অনিমা মুখার্জি, বুথ নাম্বার 35 এম দুর্গা রানী, বুথ নাম্বার 36 চন্দনা দাস মহান্তি, বুথ নাম্বার 37 রামানন্দ তিওয়ারি, বুথ নাম্বার 38 রবীন্দ্রনাথ, বুথ নাম্বার 39 জ্যোতি লক্ষ্মী, বুথ নাম্বার 40 দিবাকর সিং, বুথ নাম্বার 41 মালবিকা পান্ডা। একেবারে নাম সহ শুভেন্দু অধিকারী বলেছেন যে যদি তিনি মিথ্যে কথা বলে থাকে, তাহলে কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেই। তিনি আকাশটা তথ্য প্রমাণ দিয়ে বলছেন, তৃণমূলের বিজয়া সম্মেলনীতে এই বিএলআরও গেছিল। এই 8 জন বিএলআরও যাদের তালিকা, যাদের নাম ইতিমধ্যেই ফাঁস করেছেন শুভেন্দু অধিকারী, তিনি মনে করছেন এই বিএলআরওরা কি করে পক্ষপাতহীন হয়ে কাজ করবে? তারা তো সুচতুরভাবে বৈধ ভোটারকে বাদ দিয়ে দিতে পারেন, এবং যারা অনুপ্রবেশকারী তাদেরকে অন্তর্ভুক্তি করতে পারেন, রেখে দিতে পারেন ভোটার তালিকায়। তাই তিনি জোরের সঙ্গে দাবি করছেন। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেস, শাসক দল তৃণমূল কংগ্রেস এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি, কিন্তু শুভেন্দু অধিকারী এই জোরালো দাবি করছেন। লিস্ট কমিশনকে দিয়েছেন তিনি দাবি করছেন,
এবং বিজয়া সম্মেলনীতে, তৃণমূলের বিজয়া সম্মেলনীতে খড়গপুরে ৮ জন বিএলআরও গেছেন, তাদেরকে অতিথি সেবা করা হয়েছে, এমন দাবি কিন্তু শুভেন্দু অধিকারী করছেন। শুভেন্দু অধিকারীর এই চাঞ্চল্যকর দাবি নিয়ে ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে কমিশন। কমিশন অভিযোগ খতিয়ে দেখছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে ওই ৮ জন বিএলআরওর বিরুদ্ধে ব্যবস্থা নেবে জাতীয় নির্বাচন কমিশন। কারণ কমিশন বলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে একেবারে সুষ্ঠু, স্বাভাবিক। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী গর্জে উঠেছেন অনেক আগেই, বিভিন্ন রাজনৈতিক সভার মঞ্চ থেকে বলেছেন আগেই ২৯ লক্ষ বাদ হয়ে গেছে, এসআইআর হলে ১ কোটি বাদ পড়বে, আর সেই ১ কোটি বাদ পড়লে আসল খেলা শুরু হবে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে। ফলে শাসক বিরোধী চাপানোতোর এই এসআইআরকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে একেবারে তুঙ্গে বলা যেতে পারে। শুভেন্দু অধিকারী বলছেন, কাদের হাতে এসআইআর করার দায়িত্ব? যারা তৃণমূলের বিজয়া সম্মেলনীতে যাচ্ছেন। এই চাঞ্চল্যকর অভিযোগ আপনাদের কাছে আমরা জানালাম। পরবর্তীতে নিশ্চয়ই এসআইআর নিয়ে আর কি প্রেক্ষাপট আমরা পাচ্ছি, শাসক দল তৃণমূল কংগ্রেস ঠিক কি বলছে, সে বিষয়েও আপনাদের কাছে আমরা প্রত্যেক মুহূর্তে জানাবার চেষ্টা করব এই দাদা দিদির প্ল্যাটফর্মে। এবং এই দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মটা এ কারণেই, রাজ্য রাজনীতির যে খবর, তর্কের খবর, বিতর্কের খবর, সব খবর আমরা চেষ্টা করব আপনাদের কাছে রাখার। আপনাদের মতামতও আমাদের শিরোধার্য, ফলে সেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। ধন্যবাদ। আপাতত আমি বিদায় নিচ্ছি দাদা দিদির রাজনীতির এই প্ল্যাটফর্ম থেকে, তবে আপনাদের সঙ্গে দেখা হবে আবার।